নমস্কার, আমি সৌভিক। আজকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জুলাই 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমি হোয়াইট বোর্ডে ছকে শেয়ারিং এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে বলবো। আপনারা অনেকে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেছেন যাতে ছকের মধ্যে এঁকে যদি বোঝানো যায় আপনাদের আরো সুবিধা হয়। আমি তাই করছি এবং চেষ্টা করছি আপনাদের আরো ভালোভাবে সুন্দরভাবে যাতে বুঝিয়ে বলা যায়। দেখুন, এই আলোচনা জুলাই মাস 2025 বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি পুরোপুরি ভাবে ডিটেলসে আলোচনা করব। এটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। কেমন? বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, প্রথমে আমি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করবো। দেখুন, স্বাস্থ্য বিষয় দেখতে গেলে প্রথমে চন্দ্রকে প্রায়োরিটি দিতে হবে। চন্দ্রকে প্রায়োরিটি দিতে হবে। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা নির্দেশ করে, তার সাথে লগ্নকে প্রায়োরিটি দিতে হবে। ধরুন কারো বৃশ্চিক লগ্ন, লগ্ন মানে হচ্ছে দেহ, দেহকেও প্রায়োরিটি দিতে হবে। তারপরে সোজা চলে যেতে হবে আমাদের ফোর্থ হাউসে চলে যেতে হবে। ফোর্থ হাউসও কিন্তু মনকে নির্দেশ করে। এটা অ্যাভয়েড করলে কিন্তু হবে না, মনকে নির্দেশ করে। তারপরে আমাদের সোজা চলে যেতে হবে হচ্ছে একদম সিক্স হাউসে। সিক্স হাউস হচ্ছে ইনিশিয়াল কোন কিছু রোগ বিসুখ আপনাদের হবে কিনা। তারপরে চলে যেতে হবে এইট হাউসে। এইট হাউসে হচ্ছে ক্রনিক ডিজিজ আপনাদের হবে কিনা, কোনো ক্রনিক ডিজিজ ডিজিজ এই মাসে হবে কিনা বা হওয়ার চান্স আছে কিনা, হলে পরে কত পার্সেন্ট কিওর হতে পারে। ঠিক আছে, প্রথমে আমি চন্দ্রকে ধরি, চন্দ্রের দিকে এগিয়ে যাই। দেখুন, আরেকটা বিষয় হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থা, গ্রহের যে পজিশন সেটার উপর কিন্তু অনেক কিছু নির্দেশ করে। হ্যাঁ, আমি ভিডিও শেষে পুরো ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তাছাড়া যে দশা এবং অন্তর্দশা চলছে তার উপরেও কিন্তু ফলাফল নির্দেশ করে। এটা একটা আনুমানিক আলোচনা যে আপনার এই জুলাই মাসটা কেমন হতে পারে। এবার ধরুন আপনার বৃশ্চিক রাশি, ওকে, হ্যাঁ, কিন্তু লগ্নটা হয়ে গেল কর্কট লগ্ন, তাহলে কিন্তু ফলাফল কিন্তু দুটোই দেখতে হবে, কর্কট লগ্নে দেখতে হবে এবং বৃশ্চিক রাশিরও দেখতে হবে, দিয়ে একটা এভারেজ ধারণা করতে হবে। ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, মেষ রাশি, তখন মেষ রাশিরও ফলাফল দেখতে হবে এবং বৃশ্চিক লগ্নেরও কিন্তু ফলাফল দেখতে হবে আপনাদের। আচ্ছা, প্রথমে চন্দ্রকে ধরি। চন্দ্র আমাদের মন এবং মানসিকতা নির্দেশ করে। যে কোনো কাজ করতে গেলে চন্দ্রকে প্রায়োরিটি দিতে হবে। আর বৃশ্চিক লগ্নে চন্দ্রটা ডিপ্লিটেড, নিচস্থ, তারা একটুখানি ইমোশনাল ডিসব্যালেন্স হয়, মন মানসিকতা মাঝে মাঝে একটু আপ ডাউন থাকে তাদের, এটা তাদের নেচার। ঠিক আছে, এবার তাহলে আমি দেখি প্রথমে চন্দ্রের ওপর কোনো ম্যালেফিক গ্রহের ইনফ্লুয়েন্স আছে কি, সেটা সবার আগে আমাকে দেখতে হবে। চন্দ্রের বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ, ম্যালেফিক গ্রহ কিন্তু এই জুলাই মাসে কিন্তু অবস্থান নেই। গেল একটা দিক বাঁচো আগা। ঠিক আছে, দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি থাকে আলাদা ব্যাপার, কিন্তু এই জুলাই মাসে কিন্তু বৃশ্চিক রাশিতে কোনো ম্যালেফিক গ্রহের ইনফ্লুয়েন্স নেই। এবার বৃশ্চিক রাশির যে লর্ড, ঠিক আছে, কিংবা লগ্নের লর্ড মঙ্গল, মার্স, মার্স কোথায় বসে রয়েছে? সিংহ রাশিতে। সিংহ রাশিতে বসে কিন্তু একটা দৃষ্টি দিচ্ছে, রাশির ওপর কিন্তু একটা দৃষ্টি দিচ্ছে, মানে চন্দ্রের ওপর কিন্তু জন্মগত চন্দ্রের ওপর কিন্তু একটা দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টির ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, আপনার ভেতরে একটু অ্যাগ্রেশন বাড়বে, কিছু ক্ষেত্রে হুটুপাটি সিদ্ধান্তের ফলে পরবর্তীকালে মানে বিপদের আশঙ্কা বাড়তে পারে। ভ্রমণ করতে গিয়ে যথেষ্ট সাবধানতা নিতে হবে, কারণ চন্দ্র কিন্তু ভ্রমণের কারক। ঠিক আছে, এই মার্সের অ্যাসপেক্টের জন্য, মার্সের চতুর্থ দৃষ্টির জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে, মানসিক চঞ্চলতা বাড়তে পারে। হ্যাঁ, এটা একটা বিষয় গেল। এইবার আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, আপনারা বলবেন যে লগ্ন কিংবা রাশি লট, লগ্ন কিংবা রাশি লট আহ উম, লগ্নে দৃষ্টি দিচ্ছে, এর ফলে তো ভালো হওয়ার কথা, নিশ্চয়ই ভালো হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু চন্দ্রের ওপর যখন ইনফ্লুয়েন্স করবে, ঠিক আছে, জন্মগত চন্দ্রের ওপর যখন ট্রানজিটের মার্স যখন ইনফ্লুয়েন্স করছে, তখন উম, এই সম্ভাবনাগুলো কিন্তু থেকেই যে, সুতরাং এই সম্ভাবনাগুলো আপনাকে মেনটেন করতে হবে, মানে সম্ভাবনাগুলো যাতে না হয় আপনার জীবনে, সেদিকে রাখতে হবে। মেন কথা হচ্ছে নিজের মনকে শান্ত রাখতে হবে। আর ট্রাভেল করতে গেলে কিন্তু আপনাকে আহ উম, একটু চোটাঘাত লাগতে পারে, সেদিকটাও কিন্তু দেখতে হবে ভ্রমণ করতে গেলে। এবার ধরুন আপনার বৃশ্চিক রাশি নয়, বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে কিন্তু মনের দিক দিয়ে কিন্তু এই অবস্থাগুলো হবে না। সেক্ষেত্রে আপনার তেজ বাড়বে, আপনার শারীরিক সুস্থতা নির্দেশ করছে, আপনার মধ্যে মনোবল বাড়বে এবং পরিশ্রম করার ক্ষমতা বাড়বে। ঠিক আছে, দেখুন কতটা পার্থক্য হয়ে গেল। রাশি যদি না হয়, শুধু লগ্ন হয়, তাহলে হয়। এবার এবার আরেকটা বিষয় দেখতে হবে, মানে মেনলি হচ্ছে
মনকে শান্ত রাখতে হবে। এইবার কি হচ্ছে, এবার দেখি এই বৃশ্চিক রাশির ওপর বা লগ্ন বৃশ্চিক রাশির ওপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। হ্যাঁ, দৃষ্টি আছে, শুক্র, ঠিক রে, ভেনাস। ভেনাস ভেনাস এইখানে বসে সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে দেবে। ঠিক আছে, সপ্তম দৃষ্টি কিন্তু ভেনাস এখান থেকে সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে ডাইরেক্ট দিচ্ছে। এর ফলে ভেনাসের দৃষ্টির ফলে কি হবে, দেখুন, ভেনাসের দৃষ্টির ফলে যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের সম্পর্কের ফলে খরচ বাড়তে পারে। বাড়ির মহিলা সদস্যরা নিজেদের মধ্যে মনোমালিন্য করতে পারে। আপনি যদি মহিলা জাতিকা হন, তাহলে বাড়ির বাকি মহিলা সদস্যের সাথে মনোমালিন্য হতে পারে। কিংবা আর যারা বৃশ্চিক রাশির জাতিকা, তারা কিছু ক্ষেত্রে ব্লেমিশ সিচুয়েশনে শিকার হতে পারে। ব্লেমিশ মানে মিথ্যা বদনামের শিকার হতে পারে। ঠিক আছে, এমন হতে পারে তারা মানে একটু শর্ট টেম্পটেড হয়ে কিংবা রেগে গিয়ে নিজের বাড়ি পরিত্যাগ করলো, কিংবা বাপের বাড়ি চলে গেল, বা বললো যে পরিত্যাগ করলো না, ওরকম সিচুয়েশন হয়ে গেল, ঝগড়াঝাটি হলো মহিলা সদস্যের সাথে, বাড়ির আদার্স মহিলা সদস্যদের সাথে ঝগড়া হলো, এবং তারা সেই সিদ্ধান্ত নেয় না আমি এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে, সুতরাং এই অন্তত মহিলাদের ক্ষেত্রে কিন্তু এইসব বিষয়গুলো সাবধানতা নিতে হবে। আর আপনি যদি পুরুষ হন এবং বিবাহিত হন, আপনার ওয়াইফের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবার শুক্র আবার চন্দ্রের কানেকশনে কিন্তু খরচা বেড়ায়, ওটা পরবর্তী পর্যায়ে আসছি। ঠিক আছে, এবার আরেকটা বিষয়ে আমি জোর দিই, যেটা হচ্ছে এখানে কিন্তু মঙ্গলের সাথে কিন্তু কেতু অবস্থান করছে। কেতু, হ্যাঁ। এবার মার্স কেতুর জন্য কি হবে, দেখুন, মার্স হচ্ছে আমাদের দাঁতের কারক, কেমন, হ্যাঁ। দাঁত, রক্ত, ব্লাড, দেহ, শরীর, সমস্ত কিছু মার্সের কারক। কেতু কেতু আধ্যাত্মিকতা দেখায়, কিন্তু কেতুর ভার্সন হচ্ছে, কেতু হচ্ছে হায়ার মার্স। ঠিক আছে, কেতু আধ্যাত্মিকতা, কেতু স্পিরিচুয়ালিটি, কেতু ডিটাচমেন্ট, এগুলো সবকিছু আছে, কিন্তু কেতুর আরেকটা রূপ আছে, সে হচ্ছে, সে মার্সের ডবল এফেক্ট করে। এবার কেতু মার্সের সংযোগের ফলে আপনার মুখমণ্ডলের যত্ন নিতে হবে এবং দাঁতের যত্ন অবশ্যই নিতে হবে। আর কোথাও পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে, কোনো সময় ইনজেকশন লাগতে পারে, কিংবা ছোটখাটো পোকামাকড় কামড়াতে পারে, সেদিক দিয়ে কিন্তু আপনাকে সাবধানতা নিতে হবে। ক্লিয়ার হলো? রাশি ইয়ে হলো। এইবার আমি সরাসরি চলে যাই হচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউসে কি বসে রয়েছে, দেখুন, ফোর্থ হাউসে রাহু বসে রয়েছে। ফোর্থ হাউসে রাহু বসে রয়েছে। হুম, চতুর্থ ঘর কুম্ভ রাশি, রাহু বসে আছে। আর কুম্ভ রাশির লর্ড কিন্তু রাহু। রাহু আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা বৃদ্ধি করবে, মানে ডিজায়ার বাড়াবে। ঠিক আছে, অতিরিক্ত চাহিদা আপনার মানসিক ভাবে, মানে অতিরিক্ত চাহিদা কি করে, অতিরিক্ত চাহিদা মানসিক ভাবে আপনার মন মানসিকতাকে অস্থির করে তোলে, তাই না, আপনি অস্থির হয়ে উঠবেন। এই দিকটা কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, রাহু যেহেতু বসে রয়েছে, আর রাহুর চতুর্থের ফলাফল নিয়ে আমি আলাদা ভিডিও করব, সেখানে বিস্তারিত বর্ণনা করব। সুতরাং আপনার মনকে কিন্তু অবশ্যই শান্ত রাখতে হবে। আরেকটা কথা, যে দেখুন, জলীয় রাশিতে, মীন রাশিতে, হ্যাঁ, এটা তো মীন রাশি, মীন রাশিতে কিন্তু স্যাটার্ন বসে রয়েছে, ঠিক না। স্যাটার্ন জলীয় রাশিতে বসে রয়েছে, যখনই জলীয় রাশিতে কোনো গ্রহ পাস করে, তখন মানুষের ইমোশনাল লেভেলকে অনেকটা হায়ার করে দেয়, বাড়িয়ে দেয়। ঠিক আছে, মানুষ একটুতে ইমোশনাল হয়ে পড়ে, যে কোনো কাজ একটু ইমোশনাল হয়ে পড়ে, একটু মানুষকে আবেগ বাড়িয়ে দেয়। আর আর এই স্যাটার্ন কিন্তু রাহুর ইনফ্লুয়েন্সে চলছে, কারণ রাহু অলরেডি কিন্তু স্যাটার্নের করে, তাহলে স্যাটার্নের যে অ্যাক্টিং হবে, স্যাটার্নের যে নেচার হবে, সেটা রাহুর মতো হবে, ওয়াস্ট হবে। তো যে কোনো ক্ষেত্রে মানসিক মানে একটু আবেগপ্রবণ আপনি হয়ে উঠতে পারেন। হ্যাঁ, সেদিকটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এটা গেল মন এবং মানসিকতা। এরপর আমি ষষ্ঠ ঘর নিয়ে আলোচনা করি। এই হচ্ছে আপনার ষষ্ঠ ঘর, ঠিক আছে। মেষ রাশি আপনার ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে কি আছে, দেখুন, ষষ্ঠ ঘর হচ্ছে রোগ রিপোর্ট নির্দেশ করে। শুধু এখন রোগের ব্যাপারেই আলোচনা করবো, শুধু রোগের ব্যাপারে। এইখানে কিন্তু কোনো গ্রহের দৃষ্টি নেই, ষষ্ঠ ঘরে কিন্তু কোনো গ্রহের দৃষ্টি নেই। ঠিক আছে, কোনো গ্রহের অবস্থান নেই, গেল, এটা একটা দিক গেল। কিন্তু ষষ্ঠ লর্ড মঙ্গল দশমে, সিংহ রাশি তো আপনার দশম, ষষ্ঠ লর্ড মঙ্গল দশমে কিন্তু দিকবলি হয়ে অবস্থান করছে। এটা কিন্তু আহ খুব ভালো কথা, মঙ্গল দিকবলি হয়ে অবস্থান করছে। মঙ্গল 28শে জুলাই পর্যন্ত থাকবে। আম, দিকবলি হয়ে অবস্থান, কিন্তু মঙ্গলের সাথে দশমে কিন্তু কেতুও অবস্থান করছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাস্থ্যের দিক দিয়ে একটু যত্ন নিতে হবে। রক্তচাপ বৃদ্ধি বা কম হতে, ব্লাড প্রেশার লো, ব্লাড প্রেশার বাড়তে পারে। আর দাঁতের যত্ন নিতে নিতে হবে। আর রাগ করা একদম যাবে না। আর মনোমালিন্য কিন্তু
একটু ঠিকঠাক মনের দিকটা কিন্তু একটু ঠিকঠাক রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু মানে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা কিন্তু যাবে না, হ্যাঁ। আর ষষ্ঠ এই বললাম, আর এমনিতে তেমন কোনো রোগের আমি সম্ভাবনা দেখছি না। তার কারণ হচ্ছে 28শে জুলাইয়ের পর মঙ্গল যখন এখানে অবস্থান করে যাবে, কন্যা রাশিতে চলে যাবে, তখন মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠে পড়বে। সুতরাং আপনি যদিও বা ছোটখাটো অসুখ বিসুখে যদি আক্রান্ত হন, মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাকে নীরব করবে, হ্যাঁ। রোগ হলে রোগ কিন্তু সেরে যাবে। এবার আমি অষ্টম অষ্টম ঘরে চলে যাই, ক্রনিক ডিজিজ এই মাসে হবে কিনা। অষ্টম ঘরে কি বসে আছে? বৃহস্পতি বসে আছে, জুপিটার। জুপিটার কিন্তু অষ্টম ঘরকে অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার অষ্টম ঘরকে যখনই অ্যাক্টিভেট করে, অষ্টম ঘরে রবিও থাকবে 14 তারিখ পর্যন্ত, রবিও অবস্থান করবে অষ্টম ঘরে। তখন অষ্টম ঘর না ক্রনিক ডিজিজের ঘর, আবার অষ্টম ঘর হচ্ছে ট্রান্সফরমেশনের ঘর। অষ্টম ঘর জীবনে প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন নিয়ে আসে, প্রচুর পরিমাণে পরিবর্তন নিয়ে আসে অষ্টম ঘর, হ্যাঁ। তো পরিবর্তন কি? পরিবর্তন যে কোনো দিক দিয়ে হতে পারে, সামাজিক হতে পারে, মানসিক হতে পারে, কার্মিক হতে পারে। অষ্টম ঘরে অ্যাক্টিভ হলে এটা হয়। তবে বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে, আশা করি তেমন কোনো বাজে রেজাল্ট দেবে না। তবে হ্যাঁ, একটা মেজর ট্রান্সফরমেশন আপনার জীবনে কিন্তু আসবে। সেই ট্রান্সফরমেশনটা আপনাকে কিন্তু জীবনের অন্য খাতে বইবে, আপনাকে নিয়ে যাবে। আমি বৃহস্পতি যখন ভিডিও করব, মানে করিনি, কিছু একটা ব্যক্তিগত কারণে আমি দীর্ঘদিন ভিডিও বন্ধ রেখেছিলাম। তো জুপিটার যখনই অষ্টম ঘর অ্যাক্টিভ করবে, তখনই লাইফে কিন্তু বড় রকমের একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে। দেখুন, যে কোনো ট্রান্সফরমেশন কিন্তু একটা মানুষকে কিন্তু ধাক্কা দেয়, হ্যাঁ, সে সামাজিক হোক, কার্মিক হোক, যে কোনো ব্যাপারে তারপরে তার জীবনে কিন্তু একটা নতুন দিকের সূচনা হয়, তাই না? আপনি রাস্তায় যখন বাধা পান, তখন আপনি সচেতন হন। রাস্তায় যখন চলতে গিয়ে ঢিল পাটকেল পায়ে লাগে, তখন আপনি রাস্তার নিচের দিকে তাকান, যে আমি সঠিক পথে এগাচ্ছি কিনা, না রাস্তাটা ভাঙা আছে, আমাকে এড়াতে হবে। ঠিক সেরকমই অষ্টম ঘরে জুপিটার কিন্তু সেইভাবে কাজ করে। ঠিক আছে, তবে কর্নিক ডিজিজের অত সম্ভাবনা নেই। জুপিটার অ্যাক্টিভ করেছে, ঠিক আছে। আবার এরকমও হতে পারে, আপনি দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে যদি ভোগেন, তাহলে কিন্তু জুপিটার এসে কিন্তু আপনাকে সুস্থ করে দেবে। আবার দেখুন, ক্রনিক ডিজিজ যখনই কথা আছে, তখনই চলে আসে হচ্ছে হসপিটালাইজেশন। আমি কি তাহলে ক্রনিক ডিজিজের মারফত কি হসপিটালে যাবো? হসপিটাল তাকে 12 হাউস নির্দেশ করে, কিন্তু জুপিটারের দৃষ্টি কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার 12 হাউসে পড়ছে। সুতরাং হসপিটালে যাওয়ার সম্ভাবনা নেই। আর যদিও বা কোনো কারণে যান, তাহলে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, আশা করি আমি স্বাস্থ্যের ব্যাপারে বোঝাতে পেরেছি। এবার আমি কর্মজীবনের দিকে আমি ঢুকে যাব। কর্মজীবন আপনার কেমন হবে সেই বুঝে কর্মজীবনটা সে আপনি আলোচনা করবেন। দেখুন, কর্মজীবন আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাকে দেখতে হবে দশম ঘর, তাই না? দশম ঘর দেখতে হবে, আমাকে দেখতে হবে দশম ঘর। হুম, আমাকে দেখতে হবে হ্যাঁ, আমাকে দেখতে হবে দশম ঘর। এই হচ্ছে দশম ঘর, সিংহ রাশি আপনার দশম ঘর দেখতে হবে ফার্স্ট। তারপরে আমাকে কি দেখতে হবে? দশম ঘর দেখতে হবে। তারপরে গোচরে শনির অবস্থান, স্যাটার্নের অবস্থান দেখতে হবে আমাকে। গোচরে শনি কিভাবে অবস্থান করছে সেটা দেখতে হবে। তারপরে আমাকে সরাসরি দেখতে হবে হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে চাকরিজীবীদের ঘর। তারপরে দেখতে হবে আমাকে হচ্ছে সপ্তম ঘর। এতগুলো ঘর অ্যানালাইসিস করে তবে আলোচনা করা যায়। দেখুন, প্রথমে দশম ঘরে চলে যায়। দশম ঘরে কে বসে আছে? মার্স বসে আছে, মঙ্গল। তাই না? মঙ্গল অ্যান্ড কেতু বসে আছে। দেখুন, মার্স দশমে সিংহ রাশিতে দিক বলি, খুব ভালো কথা। আপনার লগ্নের মঙ্গল রাশি লর্ড মার্স বসে আছে, ওকে। কেতু বসে রয়েছে, কেতু দশমে ভালো ফল দেয়। কেতু যে সবসময় দশমে ডাউন ফল দেয় তা নয়, কেতু কিন্তু হাই পিক, আমাদের যে পাহাড় হয় না, পাহাড়, হ্যাঁ, আমরা পাহাড়ের হাই পিক কে কিন্তু কেতু নির্দেশ করে। এই যে আমরা কেদারনাথ বদ্রীনাথ ঘুরতে যাই, পাহাড়ে ঘুরতে যাই, এমনি সাথে ঘুরতে যাই না, এমনি আপনি ঘুরতে যেতে পারবেন না। যখনই জন্মছকে স্যাটার্ন কেতুকে অ্যাক্টিভেট করবে, তখনই আপনি পাহাড়ে ঘুরতে যাবেন। আধ্যাত্মিক জায়গা পাহাড়, হ্যাঁ। কেতু হচ্ছে হাই পিক, স্যাটার্ন হচ্ছে, যখনই কেতুকে অ্যাক্টিভেট করবে, তখনই আপনি আধ্যাত্মিক জায়গায় পাহাড়ের দিকে ঘুরতে যাবে। তার উপরও কিন্তু রাশি নির্ভর করে, ছাড়ুন ওসব কথা। আমি ফিরে আসি আপনার কর্মজীবনে। দেখুন, দশমে বা সিংহ রাশি, দশমে মার্স এবং কেতু বসে আছে। আর সিংহ রাশির লর্ড রবি মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার রাশির অষ্টমে থাকবে। দশম লর্ড হয়ে রবি কিন্তু অষ্টমে, খুব একটা কিন্তু স্থিতি ভালো না। আমি সেই ভালো দিকটা বলবো না, হ্যাঁ। কর্মক্ষেত্রে ট্রান্সফরমেশন আসতে পারে, কিছু অবাঞ্ছিত ঘটনা কর্মক্ষেত্রে হতে পারে, আপ ডাউন হতে পারে, হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে আপনার জীবনে। আহ, কিন্তু এর একটা বেনিফিট আছে। এর একটা বেনিফিট কি জানেন? রবি সান এইখানে বসে আপনাকে সরাসরি দৃষ্টি দিচ্ছে হচ্ছে দ্বিতীয় ঘরে। সেকেন্ড হাউস কি? অর্থের ঘর, তার মানে কর্মের মাধ্যমে অর্থ।
নির্দেশ করছে। আবার সান কি রিপ্রেজেন্ট করে? গভর্নমেন্ট বা গভর্নমেন্ট রিলেটেড ওয়ার্ক কিংবা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান, সেই হিসাবে কিন্তু আপনার তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে। সুতরাং যারা এইসব বিষয় কর্মের সাথে যুক্ত, তাদের কিন্তু কর্মের মাধ্যমে অর্থ প্রাপ্তি কিন্তু নির্দেশ দিচ্ছে। দেখুন, যেমন গ্রহের অবস্থানে যেমন পজিটিভ দিক আছে, যেমন নেগেটিভও দিক আছে। হ্যাঁ, তবে একটা কথা যে অষ্টম ঘর তাহলে অষ্টম ঘর যেমন ট্রান্সফরমেশন দেয়, আপনার অষ্টম ঘরে যদি খুব ভালো গ্রহ বসে থাকে, হ্যাঁ, অনেকগুলো আমি দেখেছি প্রচুর ছকে যে তাদের ব্যক্তিগত জন্মছকে অষ্টম ঘরে প্রচুর গ্রহ বসে আছে, তারা খুব ধনশালী। যে অষ্টমে গ্রহ বসে থাকলে যে লাইফে দুঃখ বেদনা এগুলো হয়, এইসব কথা কিন্তু নেই। দেখুন, অষ্টমে সান বসে আছে, সান ট্রান্সফরমেশন দেবে, রবি কর্মক্ষেত্রে ট্রান্সফরমেশন দেবে, কিন্তু আপনার দ্বিতীয় দৃষ্টি দেবে। তার মানে কর্মের লট হয়ে আপনার কর্মের লট হয়ে দ্বিতীয় ঘরে দৃষ্টি, মানে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। এটা একটা গুড সাইন গেল। এবার সান কি করবে? 15 তারিখ রবি আপনার দশম লট আপনার নবমে চলে আসবে। তো 15ই জুলাই, হ্যাঁ, নবমে চলে আসবে, তার মানে ভাগ্যের ঘরে চলে আসবে। তার মানে আপনি ভাগ্যের হেল্প পাচ্ছেন। ঠিক আছে, ভাগ্যের হেল্প আপনি সব সময়ের জন্য পাবেন। হ্যাঁ, 15 তারিখের পর থেকে ভাগ্যের হেল্প আপনি পাবেন, ভাগ্যের সাহায্য পাবেন। এরপর আপনার এটা গেল। এবার হচ্ছে দশম লর্ডের ব্যাপার গেল। আর দশমে মার্স কেতু বসে আছে। তো সেখানে যদি আপনার আহ, দেখুন, কেতু ডিটাচমেন্ট দেয়, কিন্তু আপনার কর্ম যদি কেতু রিলেটেড হয়, কেতু গ্রহ রিলেটেড হয়, কেতু গ্রহ রিলেটেড কর্ম ইলেকট্রনিক্স, পাইপ, সুতোর কাজ, ট্রেডিং, তারপরে সুতোর কাজ, তারপরে হচ্ছে স্পিরিচুয়ালিটি, ইলেকট্রনিক্স, এরকম প্রচুর কাজ আছে। হ্যাঁ, কিংবা হচ্ছে মাইক্রোচিপ, কম্পিউটারে মাইক্রোচিপের কাজ, কিংবা সূক্ষ্ম কোনো কাজ। হ্যাঁ, ছোট ছোট লাইটিং, এরকম প্রচুর কাজ আছে কেতু রিলেটেড। কেতু গ্রহ রিলেটেড যদি আপনি কাজে কর্মের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন, 100%। ঠিক আছে, আপনার কর্ম যদি মার্স রিলেটেড হয়, মঙ্গল গ্রহ রিলেটেড ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন মার্স রিলেটেড আর্মি পুলিশ, ঠিক আছে, সেই তো কিন্তু আবার খুব ভালো পাবেন। হ্যাঁ, ভালো রেজাল্ট আপনি পাবেন, কিন্তু সেই দিক দিয়ে কিন্তু একদম 100% কিন্তু শিওর আপনি এখানে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আবার দেখুন, আরেকটা বিষয় হচ্ছে মার্স কেতু এখন একসাথে বসে রয়েছে। আপনি না একটা কাজ করবেন, যদি কোনো জমি ওরিয়েন্টেড বিষয় থাকে, ধরুন এই সময় ফেসলা করবেন, কিংবা বাড়িতে কোনো জমি ওরিয়েন্টেড বিষয় চলছে, যে আপনি সলভ করবেন, যে আহ ইচ্ছা আছে, এই লিটিগেশনে কিন্তু যাবেন না। হ্যাঁ, এখন কিন্তু মানে ঝগড়া অশান্তি হতে পারে। হ্যাঁ, জমি রিলেটেড কোনো কাজ করবেন না, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। এই কটা জিনিস কিন্তু মেনটেন করবেন। ঠিক আছে, আশা করি দশম ঘর হয়ে গেল। এবার চলে আসি গোচরে স্যাটার্নের অবস্থানটা। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখুন, একটা কি ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান অনেক কিছু নির্ভর করে। এই যে আমি আপনাকে বলছি যে জুপিটার, এখানে জুপিটার অষ্টম ঘরে রয়েছে, জুপিটার 8th হাউসকে অ্যাক্টিভেট করছে, কোনো ট্রান্সফরমেশন আসবে। এবার আপনার ব্যক্তিগত জন্মছকে যদি অষ্টম ঘরে যদি খুব মানে জন্ম ব্যক্তিগত জন্মছকে ভালো গ্রহ অবস্থান করছে, শুভ গ্রহ অবস্থান করছে, সেখানে রেজাল্টটা কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে, ধরুন স্যাটার্ন এখন এখন গোচরে স্যাটার্ন বড় ভূমিকা নেয়। স্যাটার্ন পাইসিসে আপনাদের মীন রাশিতে ব্যক্তিগত জন্মছকে ভালো গ্রহ বসে রয়েছে, তাহলে কিন্তু আপনাদের জীবনে একদম দুর্ধর্ষ টাইম। ঠিক আছে, কিংবা কর্কটে কোনো ভালো গ্রহ বসে রয়েছে, কন্যাতে কোনো ভালো গ্রহ বসে রয়েছে, তাহলে কিন্তু দুর্ধর্ষ টাইম। এবার যদি ম্যালেফিক গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু উপায় করে নিতে হবে, রেমেডি করে নিতে হবে। দেখুন, আরেকটা কথা, স্যাটার্ন যেহেতু এখানে বসে রয়েছে, আর এখানে রয়েছে চন্দ্র, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে নয়, কিন্তু স্যাটার্নের কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার রাশিতে পড়বে। ঠিক আছে, এবার চন্দ্র, মুন আর স্যাটার্নের কিন্তু সম্পর্ক কিন্তু একটু ইমোশনাল কিন্তু ডিসব্যালেন্স করায়, সেদিকটাও আপনাকে মেনে নিতে হবে। এবার স্যাটার্নের বিষয়ে আসি, শনি কি ফল দেবে। দেখুন, পঞ্চম ঘর হলো ফিউচার প্ল্যানিং এর ঘর, ভবিষ্যতে পরিকল্পনার ঘর। শনি যখন পঞ্চম ঘরে যায়, তখন আপনাকে ডিপ থিঙ্কার করা, মানে আপনি পঞ্চম ঘরে গিয়ে না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, আশা করি করা শুরু করেছেন। আবার পঞ্চম ঘরে গিয়ে না প্রচুর সময় নষ্ট হয়। ঠিক আছে, সময় নষ্ট করা কিন্তু স্যাটার্ন, এই দিকটাও আপনাকে দেখতে হবে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি, আপনি 15-20 বছরের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। আপনি চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারেন। আহ, আবার কি, স্যাটার্ন এখানে গিয়ে কিন্তু সময় পঞ্চম ঘরে কিন্তু সময় নষ্ট করে। এই সময় নষ্টের ব্যাপারটা, আবার স্যাটার্ন যেহেতু জলীয় রাশিতে, তো আপনার মধ্যে কিন্তু ডিপ্রেশন আসতে পারে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ডিপ্রেশনে না গিয়ে আপনি প্ল্যানিং করুন, ট্রেনিং করুন, এবার নিজেকে গ্রো করার জন্য পুনরায় কোনো কিছু এডুকেশন স্টার্ট করুন। ঠিক আছে, এরকম ওভার থিঙ্কার হবেন না, কিন্তু তাহলে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। আম,
তো একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, শনি পঞ্চমে এলে প্রচুর পরিমাণে সময় নষ্ট করা এটা কিন্তু খুব খারাপ। কারণ হচ্ছে আপনি যদি এখন এইখান থেকে সময় নষ্ট করেন, যখন যখন শনি যখন 2027 যখন মেষ রাশিতে যাবে, তখন কিন্তু আপনার হাতে কিন্তু হ্যারিকেন ধরিয়ে দেবে। ঠিক আছে, এই সময় যদি সময় নষ্ট করেন। এবার আরেকটু ডিটেলসে আলোচনা করি। দেখুন, প্রত্যেকটা করে লিভিং এবং নন লিভিং সিগনিফিকেন্স রয়েছে। এই লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে স্যাটার্ন, দেখুন, পঞ্চম ঘর লাভ, রোম্যান্স, মন্ত্রা, চিলড্রেন, ক্রিয়েটিভিটি, স্টক মার্কেট, এগুলো নির্দেশ করে। নন লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে, লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে পেট, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনার মধ্যে স্যাটার্ন গিয়ে সৃজনশীলতা বাড়বে, আপনার মধ্যে ক্রিয়েটিভ বাড়বে, আপনি কাজের প্যাটার্নে নতুন পরিবর্তন, ক্রিয়েটিভিটি নিয়ে এলেন। ঠিক আছে, এটা কিন্তু স্যাটার্ন কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে। আবার পঞ্চমে গেলে স্যাটার্ন কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন দিতে পারে, আপনি নতুন চাকরি পেতে পারেন। আবার শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত তাদের কিন্তু ভালো ফলাফল আছে। ঠিক আছে, সুতরাং স্যাটার্নের পজিশনটা কিন্তু খুব একটা খারাপ নয়। এবার আরেকটা বিষয়, যেটা মেইন বিষয় চলে আসছে, স্যাটার্ন কিন্তু, এই স্যাটার্ন কিন্তু রেট্রো হবে। হ্যাঁ, ঠিক আছে, স্যাটার্ন কিন্তু রেট্রো। স্যাটার্ন রেট্রো হওয়ার আগে আরেকটা কথা বলে দিই, স্যাটার্ন তো রেট্রো হবে, স্যাটার্নের সঙ্গে কিন্তু মার্সের একটা 6-8-এর কানেকশন হচ্ছে। ঠিক আছে, মার্সের কিন্তু অষ্টম দৃষ্টি, কিন্তু এই যে মঙ্গল যেখানে বসে আছে এখান থেকে কিন্তু অষ্টম দৃষ্টি কিন্তু স্যাটার্নের উপর পড়ছে। এই দিকটা আপনাকে মেনটেন করতে হবে। কর্মক্ষেত্রে হয়তো ঝুট ঝামেলা এড়াবেন। আর 6-8-এর সম্পর্ক তো কর্মক্ষেত্রে হয়রানি, একটু পজিশন খারাপ, এটা হতে পারে। আর যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে, আমি বকরি গ্রহণে আলাদা পরে ভিডিও করব, 14ই জুলাই কিন্তু স্যাটার্ন কিন্তু রেট্রো হবে। স্যাটার্ন কিন্তু রেট্রো হবে। রেট্রো মানে বক্রি হবে, হ্যাঁ, মহাবক্রি হবে না, বক্রি হবে, এর মধ্যে 0 ডিগ্রির মধ্যেই থেকে যাবে। ঠিক আছে, মীন রাশিতে। এবার স্যাটার্ন যখন বক্রি হয় তখন কি হয়, যেসব মানুষের ভালো সময় যায় তাদের খারাপ যায়, আর যাদের খারাপ যায় তাদের ভালো হয়। এটা একটা নিয়ম গেল। ঠিক আছে, উল্টো হয়। আবার কি হয়, স্যাটার্ন যখন বক্রি হবে তখন কিন্তু কুম্ভ রাশির ফল দেবে, মাথায় থাকে যেন। হ্যাঁ, কুম্ভ রাশির কিন্তু স্যাটার্ন ফল দেবে, কুম্ভ রাশিতে যে ফল দেওয়াটা বাকি ছিল, ঠিক আছে, সেই ফলটা তো হয়তো স্যাটার্ন দেয়নি, ফল মীন রাশিতে চলে গেছে, সেই ব্যাক ফলটা দেবে। এবার ব্যাক ফলটা গুডও হতে পারে, ব্যাড হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে হতে পারে। ধরুন, আমাদের লাইফে এরকম ঘটনা ঘটে যে, ধরুন কেউ দোষ করেনি, তাকে দোষী বলা হলো প্রমাণের অভাবে, এরকম হয় না জীবনে? হ্যাঁ, কিংবা কেউ দোষী আছে, সে ছাড়া পেয়ে গেল, কিন্তু গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খাটে না। ঠিক আছে, স্যাটার্ন কি করবে, যদি আপনার কুম্ভ রাশিতে থাকাকালীন কোনো ভালো ফল দেওয়ার বাকি ছিল, স্যাটার্ন কিন্তু যখন রেস্ট্রো হবে তখন সে কিন্তু দেবে। এবার ধরুন স্যাটার্ন যদি কোনো খারাপ ফল দেওয়ার বাকি ছিল, আরো কিছু দোষ ছিল আপনার, সে আগে পুণ্য কাজ, আগের জন্য পুণ্য কাজ কিংবা ম্যালেফিক গ্রহ বসে আছে, সেটা কিন্তু স্যাটার্ন এসে কিন্তু খারাপ ফলটা দেবে। হ্যাঁ, ঠিক উল্টো রেজাল্ট হয় যে, আর যখনই কোনো গ্রহ বক্রি হবে তখনই কিন্তু একটু সাবধানতা কিন্তু আপনাদের নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বকরি গ্রহের ফলাফল, স্যাটার্নের ফলাফল, আমি আরো দীর্ঘ আলোচনা করে নেব। হ্যাঁ, তো এই হচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই। এটা এটা গেল হচ্ছে স্যাটার্নের ফলাফল। ঠিক আছে, স্যাটার্ন ভালো ফল পাবেন, তবে 14ই জুলাইয়ের পর ফলের কিন্তু হেরফের হবে। এবার আপনি ষষ্ঠ ঘরের বিষয়ে আলোচনা করি। ষষ্ঠ ঘরে কোনো গ্রহ নেই, বাঁচা গেল। ষষ্ঠ ঘরে কোনো গ্রহ নেই, ষষ্ঠ ঘর চাকরিজীবীদের ঘরে কোনো নেই, কিন্তু মার্স আর কেতু এক ষষ্ঠ লর্ড দশমে বসে রয়েছে, এই দিকটা খুব ভালো। কিন্তু ষষ্ঠ লর্ডে মার্স কেতু বসে রয়েছে, কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে অহেতুক হয়রানি, ডিস্টারবেন্স, কোর্ট কাচারি, এগুলো কিন্তু থাকতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সাবধানতা নেবেন। যারা পুলিশ আর্মি কাজ করছেন তারা কিন্তু নিজের সার্ভিস রিভলভার কিন্তু ঠিক মতো যত্ন করে রাখবেন। হ্যাঁ, এই দিকটা বিষয়, কিংবা কোনো ঘটনাচক্রে আপনার রেডে গেলেন তখন কিন্তু মানে বন্দুকের গুলি, এগুলো কিন্তু ঠিকমতো ব্যবহার করবেন। হ্যাঁ, মার্স কেতু যেহেতু ইয়ে রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, হ্যাঁ, কিংবা উইপেন ব্যবহার করবেন। আর রেগে গেলে কিন্তু বাড়িতে কিন্তু কোনো মানে ধারালো অস্ত্র শস্ত্র কিন্তু রাখবেন না। হ্যাঁ, মার্স কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আর চাকরির ক্ষেত্রে একটুখানি হয়রানি থাকবে, সেই হয়রানিটা একটু আপনাকে মেকআপ করতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে। ঠিক আছে। আর সানের পজিশন ভালো, যথারীতি রবি হেল্প করবে আপনাকে। তো হ্যাঁ, এই গেল চাকরিজীবীদের বিষয়। চাকরি ক্ষেত্রটা একটু মেনটেন করতে হবে। দেখুন, লুকিয়ে কোনো কিছু লাভ নেই, ইয়ে, একটু ঠিকঠাক রাখতে হবে। এবার চলে যাচ্ছি হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে কি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তম ঘর বিষয়টা, সেখানে কি থাকবে, ভেনাস থাকবে, সপ্তম লব সপ্তমে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু কিন্তু ভালো অবস্থা, ব্যবসায়ীদের ক্ষেত্রে জোর ঝামেলা নেই। হ্যাঁ, ভেনাসের সাথে মুনের একটা সাথের সম্পর্ক হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কিন্তু যাদের শুধু বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে হবে না, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভেনাসের সঙ্গে কিন্তু মুনের একটা সম্পর্ক হচ্ছে, অহেতুক টাকা হুড় হুড় করে খরচা হয়ে যাওয়া, এটাও কিন্তু রয়েছে। হুম,
আর আর টাকা আসবে, টাকা বেরাবে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনি এই জুলাই মাসে কিন্তু পাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটাই, এই বিষয় গেল। এবার আশা করি কর্মক্ষেত্রটা আমি আপনাদের জুলাই মাসে কি হবে সেটা আমি বুঝিয়ে বলতে পেরেছি। এইবার আমি সরাসরি চলে যাই হচ্ছে অর্থক্ষেত্রে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার বোঝানো টেকনিকটা কি ভালো হলো না আরো বেটার করতে হবে। এটা কিন্তু অবশ্যই আমাকে বুঝিয়ে বলবেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই বুঝে নিজেকে মেনটেন করবো কিংবা গ্রো করবো। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাকে ধ্যান দিতে হবে হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস আর কি দিতে হবে, ইলেভেন হাউস, তার সাথে ভেনাস, তার সাথে ভেনাস। ঠিক আছে, এবার সেকেন্ড হাউসে কি হচ্ছে, সেকেন্ড হাউসে কিন্তু ডাবল ট্রানজিট হচ্ছে, মারাত্মক জিনিস। ডাবল ট্রানজিট মিন্স শনি স্যাটার্নের দশম দৃষ্টি চলে আসছে, জুপিটারের সপ্তম দৃষ্টি। এবার দুটো ভারী গ্রহ যখন একটা ঘরকে অ্যাক্টিভ করে তখন কিন্তু মেজর চেঞ্জ হয় আপনার অর্থের ক্ষেত্রে। দেখুন, সেকেন্ড হাউস হচ্ছে অর্থ রোজগার, কতটা পরিমাণ অর্থ রোজগার করবেন, সঞ্চয় করবেন, অর্থের সোর্স। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু মেজর চেঞ্জ হবে। এটা কখন হবে সেটা আপনাদের দশা এবং অন্তর্দশা এবং আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। কিন্তু এখানে কিন্তু মেজর চেঞ্জ হবে 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 হবে। ঠিক আছে, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড হাউস কিন্তু ডবল অ্যাক্টিভ, ছেড়ে দিন ডবল অ্যাক্টিভ, ডাবল ট্রানজিট হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই মাসে কি হবে, এই মাসে কিন্তু জুপিটারের দৃষ্টি রয়েছে আপনার সেকেন্ড হাউসে। ঠিক আছে, ধনুরাশির সেকেন্ড ঘর, জুপিটারের দৃষ্টি, জুপিটার নিজ ঘরে দৃষ্টি দিচ্ছে, অর্থ আসার সম্ভাবনা প্রবল। তার মধ্যে রয়েছে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সান, রবি 14 তারিখ পর্যন্ত বসে কর্মের লট হয়ে এই ঘরে বসে থাকবে, এটাও কিন্তু ভালো। কর্মের লট দ্বিতীয় ঘরে ভালো, রবি অর্থ সঞ্চয় হতে দেয় না কিন্তু জুপিটারের দৃষ্টি আছে। ঠিক আছে, এবার শনিরও দৃষ্টি রয়েছে, অর্থ সঞ্চয় কতটা করতে পারবেন আমার সন্দেহ, তবে জুপিটারের দৃষ্টি অনেক অনেক বেটার। ঠিক আছে, দ্বিতীয় ঘর আপনার অর্থের দিক থেকে সাপোর্টে আছে। এবার ইলেভেন্থ হাউসে চলে যায়, ইলেভেন্থ হাউসে লর্ডকে, কন্যা রাশি ইলেভেন্থ হাউস, কন্যা রাশি লর্ডকে বুধ, বুধের অবস্থান কোথায়, বুধ বসে থাকবে সারা মাস এখানে বসে থাকবে কর্কট রাশিতে, এবং 18 তারিখে বুধ রেট্রো হবে। বুধ 18-7, 18-7 কিন্তু বুধ রেট্রো হবে, বুধ কিন্তু নবম ঘরে বসে থাকবে, একাদশ লট নবমে বসে থাকবে। মোটামুটি ভালো ইঙ্গিতই দিচ্ছে, একাদশ লট নবমে বসে থাকবে। তবে বুধ যখন রেট্রো হবে তখন কোনো ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক আইটেম, কোনো ডকুমেন্ট, প্লেনের টিকিট, হোটেল বুকিং এগুলো করবেন না। ইলেকট্রনিক ডিভাইস কিনলে কিন্তু খারাপ হয়ে যায়। যাই হোক, ইলেভেন্থ হাউসে ইয়ে রয়েছে, বুধ বসে রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ইলেভেন্থ হাউসকে স্যাটার্ন কিন্তু সেভেন দৃষ্টি দিয়ে কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে, আপনার উপার্জন বাড়বে, 100% বাড়বে। তবে কখন বাড়বে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান তার উপর নির্ভর করে এবং দশা এবং অন্তর্দশার উপর নির্ভর করে। আপনার ইলেভেন্থ হাউসও কিন্তু স্যাটার্ন কিন্তু অ্যাক্টিভ করে রেখেছে, হঠাৎ ধামাকাদার উন্নতি হয়ে যায়। তবে এই মাসে আপনার ইলেভেন্থ হাউসে কোনো বাজে গ্রহের দৃষ্টি নেই, আর মোটামুটি ঠিকই আছে। তবে ভেনাস কিন্তু এইখানে বসে রয়েছে। হ্যাঁ, যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু রাশির সাথে গিয়ে আপনার কিন্তু খরচ কিন্তু বাড়তে পারে। ভেনাসের পজিশন যথেষ্ট ভালো, সপ্তম ঘরে ভেনাস নিজের পজিশনে আছে। ঠিক আছে, ভেনাস আর মুনের কনজাংশন, ভেনাস প্লাস মুন, ভেনাস প্লাস মুনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দেয়, আবার জলের মতো অর্থ খরচা হয়। ঠিক আছে, তাহলে অর্থের ঘরে আলোচনা করে কি দেখা গেল যে সেকেন্ড হাউস আপনার পক্ষে রয়েছে, ইলেভেন্থ হাউসও মোটামুটি আপনার পক্ষে, বুধের পজিশন ঠিক আছে, বুধ রেট্রো হবে, বুধ তো মাঝে মাঝেই রেট্রো হয়। আর এদিকে জুপিটারের দৃষ্টি আছে, সানের দৃষ্টি আছে। ঠিক আছে, এটা হয়ে যাবে। তবে বুধ কিন্তু কর্কট রাশিতে থাকবে, চন্দ্রের ঘরে থাকবে। যে কোনো ক্ষেত্রে আবেগ কিন্তু বর্জনীয়, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, পারিবারিক জীবন। ঠিক আছে, এক মিনিট, একটা সেকেন্ড, একটু ঢেকে দিই, ইরেজ করে দিই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখুন, পারিবারিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে কিন্তু সেই একই ব্যাপার কিন্তু, পারিবারিক ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাকে কিন্তু সেকেন্ড হাউস নিতে হবে এবং ফোর্থ হাউস নিতে হবে। ঠিক আছে, সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস। হ্যাঁ, সেকেন্ড হাউস হচ্ছে কুটুম্ব, বাণী, মুখের বাণী, মুখমণ্ডল, লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে। আর কুটুম্বদের রিলেশন, মুখের বাণী। এবার সেকেন্ড হাউস কিন্তু ডবল অ্যাক্টিভ হবে, আপনার কুটুম্ব বৃদ্ধি হতে পারে, ফ্যামিলি মেম্বার বাড়তে পারে, নতুন কুটুম্ব কুটুম্ব রিলেশন হতে পারে। কবে হতে পারে সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে দশা এবং অন্তর্দশা নির্ভর করছে। কিন্তু সেকেন্ড হাউসে জুপিটারের দৃষ্টি, জুপিটার এখানে বসে কিন্তু দৃষ্টি দিচ্ছে, এটা খুব ভালো। মুখের ভাষা ঠিক থাকবে, পোলাইট হবে, আপনি একটু বেশি ইমোশনাল হয়ে পড়বেন। তবে সানের দৃষ্টি 15 তারিখ পর্যন্ত আছে, 15ই জুলাই পর্যন্ত আছে, আপনি কথাবার্তার দিক দিয়ে একটু মাঝে মাঝে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন। এই দিকটা কিন্তু দেখে রাখতে হবে, মেনটেন করতে হবে। আর সেকেন্ড হাউসে লর্ড এইট হাউসে বসে আছে, ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তবে সেকেন্ড হাউসে লর্ড সেকেন্ড হাউসে কুটুম্বদের সাথে রিলেশন বলা
বজায় থাকবে। তবে মার্স কেতু কনজাংশন কিন্তু এখানে রয়েছে। এর ফলে মার্স কেতুর পরে মুখমণ্ডলের যত্ন নিতে হবে, দাঁতের যত্ন নিতে হবে, মাঝে মাঝে কিন্তু মুখ দিয়ে কিন্তু উল্টোপাল্টা কথা বেরিয়ে যাবে। মার্স যখন 28শে জুলাই যখন এখানে চলে আসবে, চতুর্থ দৃষ্টি কিন্তু এখানে সেকেন্ড হাউসে দেবে, তখন কিন্তু মুখের বাণীর দিকটা অবশ্যই নজর দিতে হবে, নাহলে সামাজিক এবং কার্মিক ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে গেল। আর ফোর্থ হাউসে রাহু বসে আছে, রাহু এখানে জুপিটারের পঞ্চম দৃষ্টি আপনার ফোর্থ হাউসে আছে, গৃহসুখ ঠিক থাকবে। তবে রাহু কি করে নতুন বাড়ি তৈরি করে, আবার রাহু ফোর্থ হাউসে থাকলে না মানুষ জন্মস্থান থেকে দূরে যায়, কিংবা জন্মস্থানে থাকলে মানুষ ফেরত চলে আসে, নিজের ইয়েতে চলে আসে। আর স্যাটার্ন যখন 14ই জুলাই যখন স্যাটার্ন এখানে রেট্রো হবে, স্যাটার্ন কিন্তু ফোর্থ হাউসে রেজাল্ট দেবে। আপনার বাড়ি যদি অসম্পূর্ণ থাকে তৈরি করা, কিংবা আপনি বাসস্থান পরিবর্তন কিংবা জমি জমা কেনা, তখন কিন্তু আপনি করতে পারবেন। জুলাই স্যাটার্ন যখন 14ই জুলাই যখন রেট হবে, তখন কিন্তু আপনি ফোর্থ হাউসে অসম্পূর্ণ কাজগুলো কিন্তু করতে পারবেন। মায়ের শারীরিক যত্ন নিতে হবে, নিজের মনটাকে স্থির রাখতে হবে। রাহু ফোর্থ হাউসে খারাপ প্রভাব দেয় না, তবে ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি মোটের দিক দিয়ে ঠিক আছে, মনটাকে একটু ঠিক রাখতে হবে। আর যদি বিদেশে যাওয়ার কিংবা জন্মস্থান থেকে দূরে যাওয়ার সুযোগ পান, সেই তো ঠিক হবে। আর বাড়ির ভেতরকার পরিবেশ কিন্তু আকাঙ্ক্ষা ডিজায়ারটা কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে, নাহলে কিন্তু রাহু এখানে কিন্তু প্রচুর প্রবলেম দেবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর বিদেশে যাওয়ার সুযোগ পেলে তো কোনো ব্যাপার না, কিংবা জন্মস্থান থেকে দূরে যাওয়া হলে তো কোনো ব্যাপার না, সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে প্রেম ও বিবাহিত জীবন। প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আমাকে সবার আগে নজর দিতে হবে পঞ্চম ঘর এবং সপ্তম ঘর। দেখুন, পঞ্চম ঘর প্রেম বলি ঠিক আছে, কিন্তু সপ্তম ঘর প্রেম, কিন্তু পঞ্চম ঘরে স্যাটার্ন বসে আছে, প্রেমে পড়বেন 100%, রিলেশন আসবে। এবার স্যাটার্ন 2.5 বছর থাকবে, 2.5 ইয়ার্স থাকবে। 2.5 বছরের মধ্যে কখন রিলেশনে পড়বেন সেটা বলা যাচ্ছে না, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান করবে। তবে আপনার প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আসবে। যদি আপনার জীবনে জীবনে কেউ আসেনি, সে হবে। আর আপনি যদি অলরেডি প্রেমের মধ্যে আসেন, সপ্তম ঘর অ্যাক্টিভ হয়েছে, সেটা কিন্তু বিবাহে রূপান্তরিত হবে, 100% কিন্তু সেটা বিবাহে রূপান্তরিত হবে। ঠিক আছে, কারণ সপ্তম ঘর অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যারা প্রেম করছেন অলরেডি, তাদের বিয়ে রূপান্তরিত হবে, সেটা কবে হবে তাদের ব্যক্তিগত জন্মছকে দেখে বোঝা যাবে। আর স্যাটার্ন তৃতীয় দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে অ্যাক্টিভ করছে, যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন ঠিক থাকবে, ভেনাস এখানে রয়েছে। হ্যাঁ, ভেনাস এখানে থাকবে, সাধারণত দাম্পত্য জীবন ঠিক থাকবে, বিবাহিত জীবন ঠিক থাকবে। কিন্তু ওই যে একটা কথা বললাম, ভেনাসের সঙ্গে মুনের একটা কানেকশন, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতিকা, লগ্নের না, বৃশ্চিক রাশির জাতিকারা, তারা বাড়ির মহিলাদের সদস্যদের সাথে কুটকাচাল হতে পারে, হ্যাঁ, মনোমালিন্য হতে পারে, একটা ব্লেমিশ সিচুয়েশন হতে পারে। সেই জন্য তাদের কিন্তু সাবধানতা নিতে হবে। আর যে সমস্ত পুরুষরা আছে, তাদের ওয়াইফের যদি বৃশ্চিক রাশি থাকে, তারা সেই ক্ষেত্রে কিন্তু একটু মেনটেন করবেন। ঠিক আছে। আর আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্য টাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, জুপিটার বসে রয়েছে, অসুবিধা নেই। অষ্টম ঘরে বসে রয়েছে, কারণ যে কোনো সেকেন্ড হাউস হচ্ছে সেই পারে সাস্টেনেন্স, আপনার জীবন সঙ্গী কিন্তু জুপিটারকে মানে 8 হাউস দেখা যায়। তো এই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ঠিক থাকবে। আর যারা প্রেমের সম্পর্ক একটু মাখো মাখো হতে পারে, কিংবা যে প্রেমটা কেটে গেছে, ধরুন প্রেমটা স্যাটার্ন তো 14ই জুলাই পর্যন্ত, 13ই জুলাই পর্যন্ত তো রেড প্লেন থাকবে, স্ট্রেট থাকবে। 14ই জুলাইয়ের পর ধরুন এখানে প্রেমের একটা অফার দিয়েছেন, হয়নি, 14ই জুলাই যখন রেট হয়ে গেল, সেখান দেখা গেল আপনার প্রেমের ব্যাপারটা সাকসেস হয়ে গেল, কাউকে অফার করেছেন, হয়ে গেল, সে রাজি হয়ে গেল, তার সঙ্গে মনোমালিন্য আছে, ঠিকঠাক হয়ে গেল, সেরকমও হতে পারে কিন্তু। হ্যাঁ, আশা করি প্রেম ও বিবাহিত জীবন আমি বোঝাতে পেরেছি। আর দুটো, এবার সন্তানের ক্ষেত্রে পঞ্চম ঘর নতুন সন্তান প্রাপ্তি হতে পারে, নতুন স্যাটার্ন আছে যাদের সন্তান প্রাপ্তি হতে পারে। ঠিক আছে, কারণ পঞ্চম ঘর অ্যাক্টিভ রয়েছে, সন্তান প্রাপ্তির অনেক কিছু ব্যাপার আছে, তবুও তাদের সন্তান প্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটার্ন বসে রয়েছে, ফিফথ হাউসকে অ্যাক্টিভ করছে, সন্তানের ক্ষেত্রে ভালো হবে, মেজার চেঞ্জ হবে। তবে স্যাটার্ন যখন রেট্রো হবে, কিন্তু একটু দেখে শুনে নেবেন, হ্যাঁ, সন্তানের ক্ষেত্রটা। তবে নতুন সন্তান প্রাপ্তি হওয়ার কিন্তু চান্স রয়েছে। হ্যাঁ, সন্তান বিষয়ে ইভেন্ট হবে, দেখুন ইভেন্ট শুনলে খারাপ ভাববেন না, ইভেন্ট মানে সন্তানের বিয়ে হতে পারে, চাকরি হতে পারে, নতুন সন্তান হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য হলো, সেটা ব্যক্তিগত জন্মছকের অবস্থানের উপর নির্ভর করবে। এই গেল সন্তান। এবার এডুকেশনের দিক দিয়ে আমাকে ফোর্থ হাউস, এই ফিফথ হাউস দেখতে হবে। ফোর্থ হাউস হচ্ছে গ্রাজুয়েশন পর্যন্ত রাহু বসে রয়েছে, পড়াশোনা মনোযোগের প্রয়োজনে রয়েছে। আবার রাহু কিন্তু হায়ার স্টাডি দেয়, খুব ভালো ইয়ে দেয়, তবে রাহু দেয়। ঠিক আছে, আর ওই সে পড়াশোনার জন্য বাইরে গেল, নতুন ইয়ে হলো, এটা হলো। আর যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর রয়েছে। এবার দেখুন, একটা বিষয় আমি একটা বিষয় আর বলেছিলাম, যে যেটা ভিডিওর শেষে আলোচনা করবো, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি রাশিফল জুলাই মাসে কেমন যাবে। আপনারা মতামত অবশ্যই দেবেন। দেখুন, এখানে একটা বিষয় রইলো, রাশি বলতে হাজার লোকের বৃশ্চিক রাশি, কোটি লোকের বৃশ্চিক রাশি, সবার ফল এক হবে না। যদি এইখানে আপনার বেনিফিক গ্রহ বসে থাকে, দারুণ রেজাল্ট আপনার জন্য ওয়েট
হচ্ছে। এইখানে যদি বেনিফিক গ্রহ বসে থাকে, দারুণ রেজাল্ট ওয়েট করছে। এইখানে যদি বেনিফিক গ্রহ বসে থাকে, আপনার ব্যক্তিগত জন্মছকে দারুণ রেজাল্ট ওয়েট করছে। এখানে ব্যক্তিগত জন্মছকে বেনিফিক গ্রহ বসে থাকে, দারুণ রেজাল্ট ওয়েট করছে। এখানে বেনিফিক গ্রহ বসে থাকে, দারুণ রেজাল্ট ওয়েট করছে আপনার জন্য। আবার যদি এখানে উল্টে ম্যালেফিক গ্রহ বসে থাকে, এখানে যদি ম্যালেফিক গ্রহ বসে থাকে, এখানে ধরুন বেনিফিট গ্রহ বসে রয়েছে, জুপিটার বসে রয়েছে, তাহলে কিন্তু খারাপ অবস্থা। সুতরাং একবার দেখিয়ে নেবেন একবার, মানে বুঝতে পারছেন ব্যক্তিগত জন্মছকের দশা এবং অন্তর্দশাটা কতটা নির্ভর করে। দশাটাও যেমন নির্ভর করে এবং গ্রহের পজিশনও কিন্তু নির্ভর করে। ঠিক আছে, আর কেউ যদি নিজের জন্মছক বিচার করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।